যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমার নাতি নাত বউরে মাথা উঁচু কইরা এই বাড়িতে বিবাহ দিয়া বরণ কইরা আন। এই খবরটা আজমল শুনলে কি করব? এই ঘটনার পরে দুই পরিবারের মধ্যে আগুন জ্বলে উঠতে কতক্ষণ। তোমার ভাই বন্দুক আনতেছে, থামাও। 20, 20 বা 22 না 25 মনে ঠিক আছে। 25 দিব? আচ্ছা দে, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। এইবা এই একটা লিস্ট করতো, বড় কাগজ লাও, পাতা উল্টা সুন্দর করে বড় আলাদা কাগজ লাও। আচ্ছা বাবা, লিখতাছি, তোমার জ্বালায় আর পারি না। দাঁড়া দাঁড়া, হিসাব গন্ডগোল করে দিস না, মাথা ঠান্ডা রাখতে দে। আচ্ছা, বিসমিল্লাহ করে প্রথমে লেখ পোলাও চাল 25 মন। 25 মন? কেন কম হইব? আচ্ছা আচ্ছা, তাহলে আরো 2 মন বাড়াইয়া দেয়, যাতে এই 3 গ্রামের লোক পেট ভইরা খাইতে পারে, আবার কেউ একটু কম খায়া যাতে কইতে না পারে বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে দাওয়াত খাইতে গিয়া আধা পেটা খায়া চলে আসছে। আচ্ছা, তারপর? তারপর গরু 6টা, আর খাসি 12টা তো লাগবেই, 12টা। আর হইল বাজা মাছ লাগবে না, বড় কাতলা মাছ 15টা। দাদি, তুমি তো দেখতেছি একেবারে এলাহি কারবার শুরু করে দিছো। কি যে কস আর না কস, এলাই কাণ্ড। মা গো, 7 না 5 না, আমার একখান মাত্র নাতি আদরের, আবার তার নিজে পছন্দ করা বউ আনবো। হ্যাঁ, এলাহি কাণ্ড হইব না তো কি হইব? তানহারে তো তুমি নিজের নাতনি চেয়ে বেশি ভালোবাসতেছো দাদি। কেন জ্বলতেছে? হ্যাঁ, আহারে, আসলে জানিস, প্রথম দিন যখন এই বাড়িতে আসলো মায়ারা, ওরে দেখাই এত মায়া লাগলো। দেখ, বুকের মধ্যে ওর কান্না, ওর কষ্ট উথাল পাথাল করতে আসলো, কিন্তু সব লুকায় রাখা কি সুন্দর সকলের সঙ্গে হাসি মুখে কেমন কইরা কথা কইতেছিল সে। আল্লাহ চাইলে এই বাড়িতে ওর নতুন জীবন শুরু হইব। দাদি, তুমি কিন্তু আমারে একেবারে ভুলে গেছো। আমারে যত ভালোবাসা দিতা, এখন সেই সব ভালোবাসা তানহারে দিতাছো। খুব জ্বলতাছে, হ্যাঁ, আমি কিন্তু ঠিক বুঝতে পারতেছি। হ্যাঁ, জ্বলতাছে। তুমি তো একেবারে আমার নিয়ে চিন্তা করা ভুলে গেছো। মা গো মা, দেখছো ও আমার ময়না পাখি, হ্যাঁ, ওরে আমার সোনা মানেই রাগ করে না। আরে ভালোবাসা কি মাপ দেওয়া হয়? হ্যাঁ, এর বেশি দিলাম, এর কম দিলাম। এই মা যখন তার 3টা বাচ্চারে আদর করে, যত্ন করে, এটা ভাগ করে করে করে, একজনরে বেশি একজনরে কম। যা, তোর বিয়াতে আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, এর সাইড ডাবল করুক ইনশাল্লাহ। দাদি, তুমি না
আচ্ছা কও আর কি? হ্যাঁ লেখ, বউ বরণের জন্যে ডালা কুলা সুন্দর নতুন দেখা কিনতে হইব। এটার মধ্যে আবার গোলাপ জল, তারপরে হলুদ মেহেন্দি, এইগুলোর জন্য বাটি, হ্যাঁ এইগুলি একটা একটা করে সব লিখবি, একটা কিছু যেন বাদ না পড়ে। লেখ লেখ ভালো কইরা লেখ। আমার নাত বউরে আল্লাহ চাই তো এমন কইরা বরণ করুম যাতে 20, 50, 100 বছর পরেও মানুষ মনে রাখবো। হ্যাঁ, বিয়ে একখান হয়েছিল ফুলনুরের নাতি। দাদি সব ঠিক মতো হইব তো? মাহবুব, মাহবুব, অনেক ঝড় তুফান দেখছি, অনেক কিছু গেছে এই জীবনের উপর দিয়া। এখন শুধু চাই আমার এই আদরের কলিজার টুকরা দুইটা জীবনে শান্তি দিও, সুখ দিও, মৃত্যু পর্যন্ত তাদের জোড়ায় যেন ভাঙন না ধরে। মাহবুব, আল্লাহ পাক এই সুখ তুমি কারা নিও না। মাহবুব, আমিন। অপমান, আমারই অপমান, আমারে আসবল চেয়ারম্যানের মায়া দিস বাড়ি থেকে বলায়া যায়। গ্রামের মানুষ কি কইব, কি কইব গ্রামের মানুষ? আজমল চেয়ারম্যানের মাইয়া পলায়া গিয়া তার 70 বাড়িতে উঠছে। এই অপমান আমি কই রাখুম? এইভাবে রাগ কইরো না, একটু শান্ত হও। শান্ত? আমার মান ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিছে, আর তুমি কো শান্ত হইতে? রাগ কইরা তো কোনো লাভ নাই, আগে মাথাটা ঠান্ডা কইরা ভাবো। ভাবা ভাবির কিচ্ছু নাই। যে আমার মাইয়ারে নিয়ে গেছে আমি কিন্তু তারে ছাড়ুম না। বাবা, এই তুই কিচ্ছু কবি না, তোরা দুই মেয়ে আমার মান সম্মান নষ্ট করে দিছস। বাবা, বাবা তানহা কাউরে অপমান করার জন্য যায় নাই। চুপ! তানহা তার বাপের অপমান করছে, আমার জীবন্ত খবর দিছে। শোনো, যা হবার তা তো হইয়াই গেছে, অহন মাইনা নাও, নাইলে তো পরিস্থিতি আরো খারাপ হইব। কি খারাপ হইব? পরিস্থিতি এর চার কি বেশি খারাপ হইব। অহন যদি তুমি যুদ্ধ বাঁধাও তাইলে তো ক্ষতি দুই পরিবারেরই। বাচ্চু ভাবতেছে ও জিতবো, ফুল ভাবতেছে বাচ্চু। না, খেলা তো এখনো শুরু হয় নাই। বাবা, তানহা তো তোমারই মাইয়া, তুমি ওরে ঘৃণা করতে পারবা? আমার মায়া হলে এমন সিদ্ধান্ত নিতে পারতো না। আল্লাহর হস্তে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত মাথায় নিও না। আমি সিদ্ধান্ত নিয়েই নিছি, আমার যারা অপমান করছে তারা কেউ আমার হাত থেকে পার পাইব না। আল্লাহ, একটা ছড়ি তো সামলাইতে পারতেছি না, আর নতুন করে কোনো ঝড় দিও না। কি ব্যাপার বস, আপনি এখানে এইভাবে বসে আছেন কেন? লাইলিপুরে বাড়িতে রেখা এইভাবে তো বসে থাকার কথা না, আজ তো আপনার আনন্দের দিন। না রে ভাই, কেন কোনো কিছু কি হয়েছে? কি হয়েছে খুলে বল তো। যা হওয়ার তা হয়ে গেছে রে ভাইরান। তানহা বালফুল লোকে পালাচ্ছে। এখন আমার ভয় করতেছে শেষটা কোথায় গিয়ে থামবো। কোন কি বস, বাড়িতে তাহলে এই অবস্থা শুরু হয়েছে? তানহা আমার পালানোর পর থেকে ভাইজান তো পুরো পাগল হয়ে গেছে রে। তারপর ভাইজানটা সবাই অনেক বুঝাইলো, ভাবি বুঝাইলো, সামিয়া বুঝাইলো, লাইলিও বুঝাইলো যে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়েন না। কারো কোনো কথাই কানে তুললো না। কারোর কথাই কানে তুলল না? তাহলে উনি কি করতে চায়? তুই নানা বন্দুক লইয়া
বাচ্চা জানানোর বাড়িতে রওনা দিতে হয়েছে। আল্লাহ কি কর সেই 2 নম্বর বন্দুকটা হ্যাঁ কোনো রকম থামাইছি, কিন্তু কতক্ষণ এইভাবে থামায় রাখতে পারবো জানি না। কোন কি বস, আপনারা না ঠেকাইতে পারলে তো বিরাট বড় একটা অঘটন করে দিত। আচ্ছা আপনাকে অগোচরে সে যদি আবারও বন্দুক নিয়ে ওই বাড়িতে যায়? সে ভয়টাই তো আমার রে। রাগ যদি মানুষের বিচার বুদ্ধি কায়দা নেয়, তাহলে সে নিজের মানুষ আর পরের মানুষ কিছুই চিনতে পারে না। বস আমি বলতেছি কি, যা করার আপনারই করতে হইব। আপনি যদি এই বিষয়ে হস্তক্ষেপ না করেন, দেখবেন 2 গ্রামের মধ্যে আবারও রক্তারক্ত শুরু হয়ে গেছে। আমি আসায় বিদ্যুৎকে খবর দেওয়ার কথা ভাবতেছি, আবার চিন্তা করতেছি ভাইজান যদি জানে আমি পুলিশকে খবর দিচ্ছি, তাহলে নতুন ঝামেলা সৃষ্টি হবে আবার। একদিকে আমার নয়ন ভাই জেলে, আর একদিকে আবার এই নতুন আগ। ই আল্লাহ, তুমি কি 2টা গ্রামের কপালে কোনো শান্তি রাখো নাই? সবগুলো ঘটনা কেমন জানি এক সুতায় বাধা রে। নয়নের গ্রেপ্তার, তানহার চলে যাওয়া, সবকিছুর পেছনে কে যেন আগুনে ঘি ঢালতেছে। বস আমার কেন যেন মনে হইতেছে কি একজন ইচ্ছা করে এই গ্রামটারে ধ্বংস করে দিতে চাইতেছে। আমি সেই কথাই ভাবতেছি রে। মানুষ যখন নিজের রাগে অন্ধ হয়ে যায়, তখন আসল যে শত্রু আড়ালে থেকে যায়। আচ্ছা বস, একটা কথা কই। তো এত সব ঝামেলার মধ্যেও নয়নবার কথাটা যখন মনে পড়ে, তখন বুকটা একেবারে ফাইটা যায়। মানুষটা জেলের মধ্যে বসা জানতেও পারতেছে না বাইরের অবস্থা কতটা খারাপ হচ্ছে। সেটাই কষ্ট রে। যে পোলাটা 2টা গ্রাম এক করতে চাইতো, সে এখন লোহার কাঁচার মধ্যে বন্দি। আর বাইরে আপন মানুষগুলো একটার পর একটা বিপদের মধ্যে পড়তেছে। কিন্তু বস আমরা হাল ছাড়ুম না, যেইভাবে হোক নয়ন ভাইরে মুক্ত করুন ইনশাল্লাহ। নয়ন বাড়িতে নির্দোষ এটা আমরা প্রমাণ করে ছাড়ব। হ্যাঁ, আশা ছাড়া তো মানুষ বাঁচে না রে। তবে আজকের রাত্রটা খুব শান্তিতে পার হওয়া দরকার। আল্লাহ না করে হোক ভাইজান যদি আবার বন্দুক লিয়ে ভার হয়, তা কালকে রাত পৌঁছানোর আগে অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু সিচুয়েশন হতে পারে। বাড়িতে চাই, আমার কখন কি কইটা যায়। হ্যাঁ আপনি বাড়িতে যান, বাড়িতে সময় দেন, দরকার হয় চেয়ারম্যান সাহেবের নজরে নজরে রাখেন। আর যদি আমার দরকার পড়ে জাস্ট একটা কল দিবেন, দৌড়ে 5 মিনিটে হাজির হয়ে যাবো। ঠিক আছে। একটা মানুষের কতটা জ্ঞান থাকলে এই গানটা লেখা যায়। জীবন মানেই যন্ত্রণা, নয় ফুলের বিছানা। না, কারো জীবনে কোনো শান্তি দেখতেছি না। কেমন ছটফট করতেছে, খায় না খেয়ে রয়েছে আমার হাতের রান্না ছাড়া আমার পোলাটা ভাত খাইতে পারে না। নির্দোষ একটা মানুষ এমনি করে মানুষগুলো ধইরা নিয়ে যেতে পারলো? আল্লাহ আছে, এর বিচার হইবই। আর যারা যারা আমার ভাইয়ের মিথ্যা মামলা এমনি করে ফাঁসাইছে, আমি একটারেও ছাড়ুম না। সবগুলোর বিচার করব আমি, সবগুলোর। রাগ করে তুই পড়ে বসে কোনো লাভ নাই। আমার বুকটাই তো খালি হয়ে গেল। আমার নয়ন কেমন আছে, কি করতেছে, কি খাইতেছে না না খাইতেছে, আমি কিচ্ছু জানি না। মা, আমার ভাই শক্ত মানুষ, আমার ভাই কিছু করে নাই, তাই আল্লাহ ভাইয়ারে ঠিকই বাঁচাইবো। কিন্তু যারাই অন্যায় করছে তাগো একদিন বিচার হইবই হইব। আল্লাহ বড় বিচারক, আল্লাহর বিচার হচ্ছে সবচেয়ে বড় বিচার। এই আপু, তুই কি আমারে কইছিলি ওই খবরটা? হায় আল্লাহ, আমি তো আমারে কইতেই ভুলে গেছি। কি কথা, কি খবর? আম্মা, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে আবার? মা, তানহা তানহা? এই তানহার কি হয়েছে?
আমার তানহা বাড়ি থেকে পালাইছে। তাও মারুফুল লোকে এখন নাকি যায় বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে উঠছে। পলাইছে? হ আম্মা, সামি আপু নিজে ফোন করে আমাদের এই কথা কইছে। কইছে আজমল চাচা নাকি একটা অপরিচিত পোলার সাথে বিয়ে দিতে চাইছিল, ওই সময় মারুফরা আয়শা কৌশল করে নিয়ে গেছে। কিন্তু আম্মা তুমি কোনো কথা কইতেছো না কেন? কি কোমরে মা, এই গ্রামে আগুন লাগা শুরু হয়েছে। একদিকে আমার নির্দোষ পোলাটারে জেলে পড়ছে, আরেকদিকে চেয়ারম্যানের মাইয়াটা পলাইছে। দেখিস এই আগুন এক বাড়িতে থাইমা থাকবো না। আমার তো অনেক ভয় করতেছে আম্মা, তানহার বাপ তো নিশ্চয়ই সাইরা দিব না। যেই মানুষ সম্মানে আঘাত পায় আর ক্ষমতার নেশায় থাকে, সেই মানুষের চেনা যায় না। মা, আমার মনে হচ্ছে গ্রামের মধ্যে অনেক বড় কিছু হইব। দুই চেয়ারম্যানের কেউ কাউরে ছাইরা কথা বলবো না। সামি আপুর গলার আওয়াজ শুনেই মনে হইতেছিল যে সে অনেক ভয় পায় আছে। আর আজমল চাচার হুঙ্কারে মনে হইতেছিল বাড়ির কেউ নিঃশ্বাসটাও নিতে পারতেছে না। স্বামী হাটের জন্য আমার অনেক খারাপ লাগে। একদিকে বাপের ভয়, আরেকদিকে আমার পোলাটার এই অবস্থা। কিন্তু মা, এই দুই চেয়ারম্যানের মধ্যে যদি সত্যি ঝামেলা শুরু হয়ে যায়, তাহলে কিন্তু গ্রামটা পুরো অশান্ত হয়ে যাবে। আমি তো আগেই কইছিলাম যে এই গ্রামে আগুন লাগতেছে, এই গ্রামে আগুন লাগতেছে। আর কোনো মানুষ যদি এই আগুন নিভাইতে না পারে, তাহলে সারা গ্রাম পুরো ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। হায় আল্লাহ, ছারখার হয়ে যাবে। কি ব্যাপার, কি হয়েছে? এমনি কিছু না। কিছু তো একটা হয়েছে। কি আমার বাড়ির কথা খুব মনে পড়তেছে, তাই না? জানো মারুফ, বাড়ি থেকে আসার পর যতক্ষণ পর্যন্ত সবাই আমার নিয়ে ব্যস্ত ছিল, আমার না তেমন বাড়ির কথা মনে পড়ে নাই। কিন্তু এখন আমার কথা না অনেক মনে পড়তেছে। আল্লাহই জানে মা, সামিয়া আপু এরা কি করতেছে। আমি জানি না তুমি কাউরে কষ্ট দিতে চাও না। জানো, বাবা আমার অনেক ভালোবাসত, তো সেই ভালোবাসাটাই এখন জেদ হয়ে গেল। আমি যদি এখানে না আসতাম, হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যায়। কিন্তু তবুও মনে হয় জানো যে আমি বাবার অনেক কষ্ট দিয়ে ফেলছি। মারো, বিশ্বাস করো, একদিন সব ঠিক হয়ে যাবে। সময় অনেক রাগ গলায় দেয়। মারুফ, যদি বাবা কোনোদিন ক্ষমা না করে। শোনো, পৃথিবীর সব বাবারে বাইরে থেকে অনেক কঠিন, আর ভিতরে একদম নরম। আজকে রাগ করবো, কালকে অভিমান করে থাকবো, তুমি দেখবা একদিন সব ঠিক হয়ে গেছে। ওই দিন তোমার আব্বা এসা তোমার নিজের বুকের মধ্যে জড়ায়। তো অত নিশ্চিত কেমনে হইতেছ? কারণ আমি তোমার ভালোবাসি। কানারে পলাই যাইতে সাহায্য করছে। তাই তো কই, এত পাহারা থাকার পরেও তারা কিভাবে বের হয়ে গেল? তোর আর আমার নাতির বিয়া এমন ধুমধাম করে দিমু 3 জন্মও বলতে পারবো না।
এই বিয়ে নিয়ে এত তাড়াহুড়া করেন না আম্মা, আর একটু সময় যাক, অবস্থাটা বুঝি। মহাজনের কয়ে দিস সুদ আসলে সময় মতো তার প্রত্যেকটা টাকা পাই টু পাই বুঝাই দিব। সময় মতো ওই সময়টাই তো তুই পাবি না, মহাজনকে চিনস, তার আগেই তোরে শেষ করে দিব।